হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের বলতে চলেছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমেরও বেশি ওয়াচ টাইম আনতে পারো এবং 1K সাবস্ক্রাইবারের বেশি তোমরা 4K বা 5K সাবস্ক্রাইবার আনতে পারো। এবার এটা কিভাবে আনবে, তাই না? দেখবে, তোমরা খেয়াল করে দেখবে, ইউটিউবে অনেক ইউটিউবাররা আছে বা বড় বড় ইউটিউবাররা আছে, তারা কিন্তু ভিডিও বানায়। তারাও কিন্তু ভিডিও বানায় যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, কিভাবে ওয়াচ টাইম বাড়াতে হয়, কিভাবে ভিউজ বাড়াতে হয়, কিভাবে বলতে পারো চ্যানেলটাকে গ্রো করা যায়, সমস্ত টিপসই দিয়ে থাকে। কিন্তু দেখবে তোমরা ওই টিপসগুলো ফলো করলেও তোমরা কিন্তু সেভাবে কি বলবো, তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারো না। তারপর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো না, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো না, তারপর কি বলবো, ভিউজ ইনক্রিজ করতে পারো না। কেন পারো না? আমি কেন বলবো, কারণ সেই সমস্ত ইউটিউবাররা ভিডিও তো বানায়, ইনফরমেশন হয়তো সঠিক দেয়, কিন্তু তারা কিন্তু কখনো লাইভ প্রুফ দেখায় না তোমাদের যে এইভাবে করো। কখনো হাতে কলমে ধরে দেখায় না যে ভাই তুমি এইভাবে করো, বা দাদা তুমি এইভাবে বা আপনি এইভাবে করুন, বা বাবা এইভাবে করুন, বা কাকা, সে যাই হোক না কেন, সে বাবা কাকা জ্যাঠা সে যাই হোক না কেন, ঠিক আছে? তো এইভাবে করুন, এইটা কিন্তু কেউ বলে না, ঠিক আছে? কারণ কি বলতো, এখনকার ইউটিউবার, বড় বড় ইউটিউবারদের এত সাবস্ক্রাইবার, এত ভিউজ হয়ে গিয়েছে যে, বা তারা নিজেদের এত সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে, বা নিজেরা এমন একটা প্ল্যাটফর্মে চলে গেছে। দেখবে এখনকার বড় বড় ইউটিউবাররা বেশি ভিডিও আপলোড করে না, সপ্তাহে দেখবে 2টো করে ভিডিও আপলোড করে, তাও হয়তো তাদের ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? আমাদের মতো নতুন ইউটিউবারদের কিন্তু প্রতিদিন বেশি করে ভিডিও আপলোড করতে হয়। আমার যেমন প্রতিদিন 4টে করে ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে? তো তোমাদের আমি বলতে চাচ্ছি যে তোমরা যদি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে না থাকতে পারো, তো আজকে আমি তোমাদের একটা লাইভ প্রুফ দেখাবো এবং জেনুইন ট্রিক্স দেখাবো হাতে কলমে, যে কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ করতে হয়, যার ফলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করে নিতে পারবে। কারণ আমি তোমাদের আবারও বলছি যে বড় বড় ইউটিউবাররা কিন্তু এইসব বিষয়ে অতটা খেয়াল রাখে না। কারণ কি বলতো, তারা এখন যে বিষয়ে ভিডিও বানাক না কেন, তাদের কিন্তু ভিউয়ার্সরা বা অডিয়েন্সরা কিন্তু তাদের ভিডিওগুলো দেখবে। তাই সে ফেস ক্যাম বানাক আর যাই বানাক না, ফেস ক্যাম বানালে কি হয় বলতো, এই যে আমি ফেস ক্যাম্প বানাচ্ছি, এই ফেস ক্যাম্পটা সব থেকে জরুরি, সবার উপরে এই ফেস ক্যাম্প। এই ফেস ক্যাম্পের উপর নির্ভর করে বেশিরভাগ খুব তাড়াতাড়ি মনিটাইজ পাওয়ার জন্য। অর্থাৎ তুমি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো, যদি তোমার 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4K আওয়ার ওয়াচ টাইম যদি তোমাদের কমপ্লিট হয়ে যায়, তোমরা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে? মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কী হবে বলো তো, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর দেখবে অনেকের খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অ্যাপ্লাই হয়, অনেকে 2 দিন হয়, অনেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়। কেন হয়? এই ফেস ক্যাম্পের উপর নির্ভর করে। কারণ যারা ফেস ক্যাম্পের উপরে শুধু নির্ভর করে ভিডিও বানিয়েছে, ঠিক আছে? তো আমি এই মনিটাইজেশন নিয়ে অন্য একদিন কোনো কথা বলা যাবে, ঠিক আছে? কারণ ভিডিওটি লম্বা হয়ে যেতে পারে। মনিটাইজেশনের বিষয়ে যদি তোমরা কিছু জানতে চাও, তাহলে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত মনিটাইজেশন ব্যাপারটা আমি তোমাদের জানিয়ে দেবো, যে কিভাবে মনিটাইজেশনটা হয়, কিভাবে টাকা আসে, কিভাবে না আসে, ঠিক আছে? তো তার আগে বলে রাখবো, এইসব বিষয় না জানার থেকে আগে তোমরা তোমাদের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নাও, ঠিক আছে? মনিটাইজেশন তো সবসময় দাঁড় করাতে পারবে, তাই না? চ্যানেলটাকে সবসময় করতে পারবে তো পারবে না। তো চলো আজকে ভিডিওটি শুরু করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন, তোমরা সকলেই যেন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি, শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো আজকের মেন কি বলবো, জেনুইন ট্রিক্সটা বা বলতে পারো জেনুইন লাইভ প্রুফটা আমরা দেখিয়ে নিই, যে কীভাবে তোমরা 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমি যে ভিডিওটি দেখাতে চলেছি স্ক্রিনে লাইভ প্রুফ, তোমাদেরকে কি মনে হচ্ছে আমার কথা শুনে যে ভিডিওটি ভাইরাল হবে কি হবে না? হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে? সেটা আগে তোমাদের মনে প্রশ্ন করো, ঠিক আছে? কারণ আমি যে টিপস দিতে চলেছি এবং যেইভাবে দেখাই আমি সবাইকে, যে লাইভ প্রুফ করে, কারণ অনেকে আছে যে ফেস ক্যাম্পে একবারে ভিডিও বানায়, ওর কে আবার স্ক্রিন রেকর্ডিং বানাবে, কে এডিট করবো, এইসব বিষয়ে ঝামেলাই যায় না। আমি আবারও বলছি, তোমাদেরকে কিন্তু সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। আমি বলছি কিন্তু আমি তোমাদের সততা নিয়ে কখনোই কি বলবো, সততা নিয়ে আমি কখনো বলতে পারো যে তোমাদের এই সততা, ভালোবাসা, এই সমস্ত নিয়ে কিন্তু কখনো আমি বিশ্বাসঘাতকতা করছি না। আমি তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি, তোমাদের চোখ আছে, তোমাদের বোঝার ক্ষমতা আছে, বোঝার শক্তি আছে, তোমরাও ইউটিউব করো, তোমরা আবার অনেকে হয়তো ইউটিউব না করে পড়াশোনাও করো, তোমাদের মাথায় সেই বুদ্ধিটাও আছে। তাই তোমরা ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে তারপর বিচার করবে, ঠিক আছে? কখনো তোমরা ছোট ইউটিউবারদের কখনো আমি কি বলবো, আমি সব ইউটিউবারদের ক্ষেত্রেই বলছি, কারণ তুমি হয়তো কারোর ভিডিওতে লাইক দাও না, তারপর হয়তো সাবস্ক্রাইব করো না, কিন্তু
তুমি ইউটিউবার হয়ে অন্য কারোর কাছে হচ্ছে লাইক চাও, সাবস্ক্রাইবার চাও, কমেন্ট চাও, ভিউজ করতে চাও, ওয়াচ টাইম গেন করতে চাও, তা তুমি যদি তোমার অন্য কারোর ভিডিওতে এরকম করে, তাহলে তোমার ভিডিওতে কখনো হবে না। কারণ কর্মের ফল, বুঝেছো? কর্মের ফল একসময় রিটার্ন পাওয়া যায়, ঠিক আছে? তুমি যা করবে তার কর্মের ফল রিটার্ন পাবে, সেই দিন হোক আর অন্য দিন হোক। তাই কখনো তোমরা কারোর ভিডিও দেখে কাউকে ডিমোটিভেট করবে না, ঠিক আছে? তোমাদের কাছে এটাই অনুরোধ। আমিও কাউকে করি না, আমি সবসময় আমি তাকে আরও ডিমোটিভেট না, হাই মোটিভেট করে দিই যে হ্যাঁ এই ভিডিওটি ভালো হয়েছে, যাতে সে আবার উৎসাহ পেয়ে ইউটিউবে আসুক, ইউটিউব সফলতা অর্জন করুক, ঠিক আছে? আমি তো 2.5 বছর কাজ করেছি আমার প্রথম চ্যানেল, আমি জানি যে কতটা পরিশ্রম করতে হয় ইউটিউবে। কিন্তু ইউটিউবকে পরিশ্রম ভেবে নিলে হবে না, একেবারে মানে কি বলবো, নিজের প্যাশন ভেবে ইউটিউবে কাজ করতে হবে। নিজের কি বলবো, এটা হচ্ছে নিজের একটা মানে ইচ্ছা, ভালোবাসা জাগাতে হবে এর প্রতি, নাহলে কিন্তু তোমাদের কাছে মনে হবে যে এটা একটা মানে একঘেয়েমি কাজ, ঠিক আছে? তো এবার তোমাদের আমি সেটা দেখাবো ট্যাগ, ঠিক আছে? ট্যাগ কোনগুলো সেগুলো আমি আগে তোমাদের দেখিয়ে দিই, কিন্তু যে ভাইরাল ট্যাগগুলো কোথায় খুঁজে পাবে সেটাই তোমাদের এখন দেখানোর, ঠিক আছে? ট্যাগের অনেক অ্যাপ্লিকেশান আছে, তোমাদের আগেও বলেছি, ঠিক আছে? তাও ট্যাগের যেই অ্যাপ্লিকেশানটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাপ হিসাবে, সেটা হচ্ছে যে ট্যাগ ইউ। এই ট্যাগ ইউ থেকে আগে তোমাদের একটা আমি মানে কি বলো কপি করে দেখাই, ঠিক আছে? যে কীভাবে তোমরা এই ট্যাগগুলো নেবে, ঠিক আছে? ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা কিন্তু বলে ছেড়ে দেয়, বলে সার, ঠিক আছে? যে তোমরা কী বলবে, তোমাদের বলবে যে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে ইউটিউব সার্চ করো, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ব্যবহার করে নেবে, এইভাবে বলবো। কখনো কিন্তু তারা বিস্তারিত দেখাবে না। তো দেখো এই যে হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে? হাউ টু মেক মানি অনলাইন অ্যাট হোম, এখানে যদি বেঙ্গলি লেখো, ঠিক আছে? বেঙ্গলি, এই যে বেঙ্গলি, বাংলা লিখতে পারছো, এই বেঙ্গলি লিখবে এবং বেঙ্গলি লেখার পর দেখবে তোমাদের সামনে কতগুলো ভিডিও আসবে। এবার কোন ভিডিওটিতে বেশি ভিউজ সেটা তোমাদের দেখার দরকার নেই। এবার দেখো তোমাদের এখানে একটা পার্থক্য বলে দিই, এখানে 8 মাস আগে 9,000 ভিউজ, আর এখানে 2 বছর আগে 36K ভিউজ। তো বলো তো তোমাদের মাথায় দেখে আমি কেমন বুদ্ধি, তোমরা যেহেতু ইউটিউব করো, ঠিক আছে? দেখো 8 মাস, 8 মাসে 9K, তাহলে হচ্ছে 2 বছর হতে 8 মাস কত ভাগ করো, 8 মাস আর 8 16 আর 8 কত, 16 17 18 19 20 21 22, ঠিক আছে? এখানে 2 বছর যেহেতু 24 22, 3 8 24, 3 8, ঠিক আছে? তাহলে 3 নং 27 28, তাও তবুও এখানে দেখো দ্বিতীয়টায় ভিউজ বেশি, ঠিক আছে? এইবার দেখো তার দ্বিতীয়টায় ভিউজ বেশি অথচ প্রথমটায় ভিউজ কম, তাহলে প্রথমটা কেন আমার ভিডিওটি উপরে আসলো, এটা তোমাকে আগে জানতে হবে। কারণ এটা জানলে কিন্তু তোমার ভিডিওতেও ট্যাগ ব্যবহার করে কিন্তু তোমরা এরকমভাবে আনতে পারো, ঠিক আছে? দেখো হতে পারে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ বেশি কিন্তু আরেকজনের কম, তারটা উপরে আছে, তোমারটা হচ্ছে দ্বিতীয় আছে বা তৃতীয়তে। দেখো এখানে দেখো 120K সাবস্ক্রাইবার, দেখো 3 মাস, আমি বলতে পারি এটা 8 মাস, হয়তো তোমরা বলতে পারো যে এটা 2 বছর পুরনো বলে একটু কম দিয়েছে, এটা 8 মাস বললে একটু আগে দিয়েছে, কিন্তু এটা তো 3 মাস, এটা 120, দেখো 120K অর্থাৎ 1,20,000, তাহলে ওটা কেন দিয়েছে? এইটা হচ্ছে মাথায় প্রশ্ন। আর এই বুদ্ধিগুলো যদি খাটাও, এই সমস্ত যদি রিসার্চ করো, অন্যের ভিডিও, বাজে ভিডিও যদি না দেখো, মানে বাজে ভিডিও বলতে কি, সময় নষ্ট না করো যে কীভাবে সাবস্ক্রাইব বাড়াতে, এই সমস্ত বিষয় না দেখে তোমরা রিসার্চ করো আর ভিডিও বানাও, ঠিক আছে? মাথা খাটাও, তাহলে দেখবে তোমার মধ্যে থাকা যে জ্ঞান, অভিজ্ঞতা, এইগুলো দেখার জন্যই কিন্তু তোমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার ভিউজ আসবে, ঠিক আছে? এইগুলোই হচ্ছে ইউটিউবের মেন জিনিস, এইগুলোকে বুঝতে হবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরাও শিখে নাও যে দেখো 8 মাস আগে 9K ভিউজ, আর হচ্ছে বলতে পারো যে তোমরা এইগুলোকে র্যাঙ্ক কেন হয় উপরে, দেখবে হয়তো আজকে তোমার এই ভিডিওটি প্রথমে রয়েছে, তুমি 1-2 মাস পরে একটু আবার লিখবে যে হাউ টু মেক মানি অনলাইন অ্যাট হোম, তখন হয়তো এটা 3 নম্বর স্থানে আসতে পারে, হয়তো তখন কোনো একটা ভিডিও যেটা হচ্ছে র্যাঙ্ক করে গেছে। এবার র্যাঙ্ক কিসের উপরে হয়? র্যাঙ্ক হয় হচ্ছে লাইকের উপরে, ওয়াচটা মানে অনেকক্ষণ ধরে ভিডিও কেউ যদি দেখে আর লাইকটাও মেনটেন করে, ঠিক আছে? লাইক আর অনেকক্ষণ ধরে ভিডিও দেখা, কমেন্ট ভালো করা, এই সমস্ত করলে কী হবে, ভিডিওটি র্যাঙ্কে আসে, উপরের দিকে চলে আসে। তোমরা দেখবে কারোর ভিডিওতে কমেন্ট করলে বা বড় ইউটিউবারদের ভিডিওতে যদি কেউ কমেন্ট করে, দেখবে যেই কমেন্টে হচ্ছে বেশি লাইক, সেই কমেন্টগুলো আপনি দেখবে উপরের দিকে থাকে, আর যেগুলো কম সেগুলো একেবারে নিচের দিকে, পিন করা লাগে না। তারপরে দেখবে কিছুদিন পর যদি ওই ভিডিওটি অন করো, মানে ওই বড় ইউটিউবারে ওই ভিডিওটি অন করো, দেখবে আবার ওই কমেন্টে যাবে, দেখবে তার আর সেই ইয়েটা নেই, অর্থাৎ তার থেকে হয়তো কারোর এখন বেশি লাইক হয়ে গেছে, তারটা এখন উপরে, অর্থাৎ কমেন্ট যেরকম ওঠানামা করে অর্থাৎ র্যাঙ্কে থাকে, ঠিক তেমনিভাবে এইটাও তাই, ঠিক আছে? তো এটাও তাই আমি তোমাদের বলতে চাইছি, তোমরা কিছু ভাববে না যে 8 মাস না 2 মাস, এটা না, এইটা হচ্ছে লাইকের উপর নির্ভর করে, ভিউজের উপর নির্ভর করে, ওয়াচ টাইমের উপর নির্ভর করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওয়াচ টাইম হয়তো বেশিক্ষণ ধরে দেখেছে, তাই এটা উপরে দিয়ে দিয়েছে, র্যাঙ্কে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আরও বেশিরভাগ মানে ইউটিউব সবসময় কারেন্ট সিজনগুলো মানে ভিডিওগুলো উপরে দিয়ে থাকে। কারেন্ট সিজন মানে কীরকম? কারেন্ট সিজন মানে বড় ভিডিও ইউটিউবারদের ভিডিও দেখবে তারা আগে
আগেও বানিয়েছে যে কীভাবে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, তারা এখনও বানিয়েছে যে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়। তাদের আগেরটাই কিন্তু ভিউজ বেশি, আর এখনকার ভিউজটা কিন্তু কম, তবু কিন্তু এখনকারটা দিয়েছে, অর্থাৎ কারেন্ট জিনিস দেয়, আপডেটেড জিনিস কিন্তু ইউটিউব পছন্দ করে, ঠিক আছে। তা এটা দেবে। এবার তোমাদের ট্যাগ দেখায়, ঠিক আছে। তাহলে তোমরা কোনটা নেবে? বেশি ভিউজ সেইটা না, বেশি ভিউজ সেটা না, যেটা হচ্ছে প্রথমে থাকবে সেটাই নেবে। তো এখানে শেয়ার অপশানে ক্লিক করবে, এই মানে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করে এই যে কপি লিঙ্কে ক্লিক করে তোমরা কি করতে পারো, এখান থেকে কপি লিঙ্ক করে তোমরা ডাইরেক্ট ওইখানে চলে যেতে পারো, অথবা তোমাদের যদি অ্যাপ ডাউনলোড করা থাকে এখান থেকে ডাইরেক্ট তোমরা করে নিতে পারো ট্যাগ। কীরকমভাবে? শেয়ারে ক্লিক করে একটু এরমভাবে তুললে দেখবে যে ট্যাগ ইউ, ঠিক আছে, এখান থেকেও ডাইরেক্ট করতে পারো। তো এই ট্যাগ ইউতে আমি ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে আমাকে ডাইরেক্ট অ্যাপের মধ্যে নিয়ে লিঙ্কটা পেস্ট করা থাকবে, ঠিক আছে। পেস্ট করা থাকলে শুধু আমাকে চেক অপশানে ক্লিক করে দিতে হবে, চেক করে দাও। এবার দেখো তোমার সামনে সেই ভিডিওটির ট্যাগ চলে আসবে, স্পেসিফিক ট্যাগ। এবার যদি তোমাদের প্রয়োজন হয় এই ট্যাগগুলো তোমরা তোমাদের ভিডিওতে দেবে, তাহলে কোনগুলো বাছাই করে নেবে? 1, 2, 3টে, সব কিন্তু এরকমভাবে নেবে। শর্ট ট্যাগগুলো নেবে এরকমভাবে, শর্ট ট্যাগ, ঠিক আছে। আর চ্যানেলের নাম নেবে না, চ্যানেলের নাম তোমরা শুধু তোমাদের চ্যানেল নাম নেবে, এরকমভাবে সব সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সব কিছু সিলেক্ট করার পর এই যে প্রথম অপশান, দ্বিতীয় অপশান, তৃতীয় অপশান, চতুর্থ অপশান, এই যে দ্বিতীয় অপশান, সেই দ্বিতীয় অপশানে ক্লিক করবে। দ্বিতীয় অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের ট্যাগ কপি হয়ে গেছে। এই যে ট্যাগটা কপি করলে এই ট্যাগটা তোমরা তোমাদের ভিডিওতে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, এটা তো তোমাদের দেখালাম ভিডিও থেকে। এবার হচ্ছে ট্যাগ ইউ, তোমরা এখানে যাবে, ঠিক আছে। এই ট্যাগ ইউতে যাবে, এই যে সাজেস্ট কিওয়ার্ড, এই সাজেস্ট কিওয়ার্ড হচ্ছে একটা মারাত্মক জিনিস ট্যাগের উপরে, ট্যাগের বাপ, ঠিক আছে, যাকে বলতে পারো। যেমন হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এটা লিখে যখন তোমরা সার্চ করবে, এই সার্চ করার পর, ঠিক আছে, তোমাদের সামনে কিন্তু এই কিওয়ার্ড চলে আসবে। এই কিওয়ার্ডই হচ্ছে কিন্তু মেন। তো এখানে একটা অ্যাড এসে গেছে যেহেতু, আর তোমরা সকলে যেন অ্যাপটি ব্যবহার করতে হলে মানে ডাটা অন করতে হয়, আর তার জন্য এখানে অ্যাড দেয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও 2020, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও অন ফেসবুক, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ইন 1 ডে, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ইন হিন্দির জায়গায় বেঙ্গলি করে দেবে, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও অন ইনস্টাগ্রাম, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ইন তেলেগুর জায়গায় বেঙ্গলি করে দেবে, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও লিঙ্ক, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ট্রিক, তারপর হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও বাংলা। তো এইটা করে দেবে, ঠিক আছে। এটা করে দিলে কি হবে? এইটা করে দিলে তোমরা এই ট্যাগগুলো পাবে, সাজেস্টেড কিওয়ার্ড, আর এইগুলোই হচ্ছে মেন। কারণ এইগুলো করলে কি হবে দেখো, তোমাদের দেখাচ্ছি। এইগুলো সব কিছু কপি করে নেবে। কপি করার জন্য যে বললাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জায়গায় দ্বিতীয়টায় ক্লিক করবে। দ্বিতীয়টায় ক্লিক করে দিলে তোমার কপি হয়ে যাবে। এবার তোমরা ট্যাগে দিয়ে দেবে। এইবার দেখো কি মানে সুবিধাটা কি, দেখো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। সুবিধাটা দেখো, সুবিধাটা দেখো এরকম যে যখন তোমরা এরকমভাবে লিখবে যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এইটা লেখার পর এই যে দেখতে পাচ্ছ কতগুলো ট্যাগ এসেছে, ঠিক আছে। এই ট্যাগগুলো দেখো, এইগুলো হচ্ছে কিন্তু সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে। দেখো তোমরা অনেকেই আছো যে ইউটিউবে যখন ভিডিও এরকমভাবে সার্চ করতে করতে যখন দেখো এই যে 2020 চলে এসছে, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও 2020, তখন কিন্তু এটাই ক্লিক করে দাও। তোমরা কিন্তু আর 2020 লেখো না, ঝমেরভাবে ক্লিক করে দাও। তো ওই যে 2020 ক্লিক করলো, ওইটা ক্লিক করার পর যে ভিডিওগুলো আসলো, এই ভিডিওগুলোকে বলা হয় র্যাঙ্কিং, আর এই ভিডিওটির বাপ হলো এই হচ্ছে এই কিওয়ার্ডটি। তা এই কিওয়ার্ডটি তোমরা সেখান থেকে পেয়ে যাচ্ছ, আর সেই কিওয়ার্ডে যদি তোমরা এরকমভাবে সার্চ করে তোমার ভিডিওটি আসবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ট্যাগ ব্যবহার করে নিয়ম। তাছাড়া আরও ট্যাগ আছে, তারও বিস্তারিত ভিডিও বানিয়েছি এবং বানাবো পরবর্তীতে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করতে ভুলবে না। চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।